আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে গুগল ট্রান্সলেট করবেন। যে কোনো ভাষায় কিভাবে আপনারা ভাষা পরিবর্তন করবেন। তো আমাদের ভাষা পরিবর্তন করতে হলে প্রথমে আমাদের একটি গুগল ট্রান্সলেট একটি সফটওয়্যার প্রয়োজন। তো আমরা গুগলে সার্চ করব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিব আমরা। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে গুগল ট্রান্সলেট ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি কোনো ভাষা পরিবর্তন করতে চান বাংলা থেকে ইংরেজিতে, অথবা ইংরেজি থেকে বাংলা, বা আরবি ভাষা থেকে বাংলা, বা আরবি ভাষা থেকে ইংরেজি, চাইলে যে কোনো ভাষায় পরিবর্তন করতে পারেন। তো এখানে প্রথমে কি করতে হবে, আপনাদের এখানে ভাষা সিলেক্ট করতে হবে যে কোন ভাষা থেকে কোন ভাষা রূপান্তর করবেন। তো প্রথমে যদি আপনারা বাংলা লিখে তারপর ইংরেজিতে আপনারা রূপান্তর করতে চান, তাহলে বাংলা এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর এখান থেকে খুঁজে বাংলা ভাষা বের করবেন। এখানে বেঙ্গলি লেখা আছে না, সেখানে বেঙ্গলি ক্লিক করবেন। তারপর ওই বক্সে সেখানে আবার ইংরেজি ভাষা খুঁজে বের করবেন। তো ইংরেজি ভাষা এখানে খুঁজে বের করলাম। তো এরকম করে প্রত্যেকটি ভাষা, যে কোনো ভাষা আপনারা পরিবর্তন করে এভাবে পরিবর্তন করতে পারেন। সাপোজ ধরেন এখানে আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা, দেখছেন এখানে বাংলা বলার সাথে সাথে এখানে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেছে। ধরুন অন্য কোথাও আমরা কোনো কোথাও একটা মেসেজ করেছি, তো মেসেজটা আমরা এভাবে কপি করব, এভাবে ধরে কপি করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব। অথবা আমাদের যদি মোবাইল থাকে মোবাইলের মধ্যে চাপ দিয়ে ধরবেন, এখানে এরকম চাপ দিয়ে ধরো কপি অপশন আসবে, অনেকে মোবাইলতে অনেক অন্য অপশন গুলো আসে, তাহলে এখান থেকে মাউসের লেফট লেফট বাটনে ক্লিক করে এখানে কপি করে তারপর এখানে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে, সরি, এখানে ইংলিশ, যদি ইংলিশ থেকে বাংলা করতে চান তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করে তারপর এখানে ইংলিশ সিলেক্ট করে তারপর এখানে ইংলিশ পেস্ট করবেন। তারপর এখানে বাংলা অটোমেটিক হয়ে যাবে। তারপর আপনি দেখে নেবেন যে এখানে হয়ে গেছে কি না, বা এখানে ইংলিশ আছে, অন্য ভাষাও তো হতে পারে। তো এইভাবে আপনারা ভাষা পরিবর্তন করবেন। তো প্রথমে আমি দেখাই এখানে টেক্সট, টেক্সট যেগুলো আছে এখানে টেক্সট একটা অপশন আছে দেখা যাচ্ছে, টেক্সট, এখানে টেক্সট করব আই এম এ স্টুডেন্ট। দেখুন এখানে আই এম স্টুডেন্ট, এখানে টেক্সট, প্রথমে আমরা টেক্সট শিখবো। তো এখানে আই এম স্টুডেন্ট লেখার পরে আমি যখন ইংলিশে সিলেক্ট করে লিখলাম আই এম স্টুডেন্ট, এখানে বাংলা রূপান্তর হয়েছে আমি ছাত্র, আমি একজন ছাত্র। যদি আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে ইংলিশে টাইপ করলাম, এখানে বাংলা পরিবর্তন হইলো, ট্রান্সলেট হয়ে গেল কি আমি একজন ছাত্র। তো এইভাবে আপনারা যে কোনো ভাষায় টেক্সট, এখানে টেক্সট করবেন, এখানে অটোমেটিক উত্তর হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এভাবে কপি করে নিতে পারেন। হ্যাঁ, এভাবে কপি করে নিতে পারেন। তাছাড়া এখানে কপি ট্রান্সলেট এখানে অপশন আছে, এখানে কপি করতে পারেন। ঠিক আছে।
তো টেক্সটে দেখালাম, তারপর ইমেজ, ইমেজে ক্লিক করবেন। ধরুন আপনার একটা পিকচার আছে, পিকচারে কিছু ইংরেজি আছে, ইংরেজি লেখা আছে, তাহলে এটা যদি আপনার ট্রান্সলেট করতে চান, তাহলে দেখা গেছে আপনার ওইখানে এসে আপনার একটা একটা করে সেন্টেন্স গুলো আপনার লিখতে হবে। হ্যাঁ, এভাবে লিখতে হবে। তো আমাদের এখানে লেখার কোনো প্রয়োজন নেই, আপনার ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্রাউজার, হ্যাঁ, ইউর ফাইল, তো এখানে ক্লিক করার পর ধরেন আপনার একটা ফোল্ডারে আপনার যে পিকচারটা, এখানে ক্লিক করে তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যেখানে আপনার এই ইংলিশ লেখাগুলো আছে সেখানে ক্লিক করে, মানে ওই ফোল্ডারে গিয়ে, ধরুন এটা আপনার পিকচার, এভাবে অপেক্ষা করেন একটু। তো এটা বাংলা থেকে ইংলিশে দেওয়া আছে, এখানে তো ইংলিশ ভাষা, তাহলে আমাদের ইংলিশ দিতে হবে, ইংলিশ থেকে বাংলা, তাহলে দেখবেন পরিবর্তন হয়ে গেছে। দেখছেন কত সুন্দর করে পরিবর্তন হয়ে গেছে কিন্তু। কিওয়ার্ড রিসার্চ, এসইও বিশেষজ্ঞ, সবচেয়ে লাভজনক প্রাসঙ্গিক কিওয়ার্ড, লং ট্রেল কিওয়ার্ড, হ্যাঁ, এরকম করে দেন, প্রত্যেকটি ভাষা পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আপনারা টেক্সট গুলা কপি করে নিতে পারেন, এভাবে কপি করে নিতে পারেন। তাছাড়া এখানে ডাউনলোড ট্রান্সলেট, এখানে ক্লিক করে নিতে পারেন। এটা কিন্তু পিকচার আকারে কিন্তু বাংলা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা দরকার নেই আমার। তো এখানে এভাবে ইচ্ছা করলে কপি করে নিতে পারেন, ইচ্ছা করলে ওই পিকচারটা, সেম পিকচার আপনারা বাংলায় ডাউনলোড করে নিতে পারেন। শো অরিজিনাল, দেখুন এখানে ক্লিক করার পরে দেখেছি এখানে বাংলা ছিল, ইংরেজিতে ছিল যেভাবে, আর এখানে বাংলা হয়ে গেছে। কত সুন্দর না? তবে আমরা ইমেজ কিভাবে ট্রান্সলেট করতে হয় এটা আমরা শিখলাম, দুইটা শিখলাম। তো কি দেখাইছে এখানে কপি টেক্সট করতে পারেন, এই লেখাগুলো এখান থেকে কপি করে নিতে পারেন। এখানে ক্লিক করার পরে দেখায় আপনাদেরকে আবারও, এটা তো দেখালাম, ডাউন ট্রান্সলেট দেখালাম। তো কপি ট্রান্সলেট করার পরে এখানে আসছে, এখানে বাংলা যেই, দেখুন এখানে কপি করে যে করেছিলাম, এখানে সবগুলো বাংলাতে এসে পড়ছে। তো এইভাবে আপনারা কপি করবেন। তারপর হলো ডকুমেন্ট। ডকুমেন্ট হচ্ছে মনে করেন একটা, কোন একটা ফাইল, ফাইল তো পিকচার আকারে হতে পারে এরকম, বা কোন একটা পিডিএফ, হ্যাঁ, ধরুন এটা আপনার একটা পিডিএফ, এটা পিডিএফ একটা ফাইল, মানে ডকুমেন্ট। তো ডকুমেন্ট পিডিএফ পিকচার আকারে থাকে অথবা পিডিএফ আকারে থাকে, তো বেশিরভাগ পিডিএফ আকারে থাকে। তো পিডিএফটা এখানে আমার অটোমেটিকলি এখানে আসছিল আগে একটা ডিজাইনে, হ্যাঁ, এখানে ছিল আমার একটা পিডিএফ ফাইল। তো এখানে ফাইলটা কপি সিলেক্ট করে ওপেনে ক্লিক করার পর এখানে পুরো পিডিএফ ফাইলটা এখানে আসছে, মানে ইংলিশ সিলেক্ট করে তারপর ট্রান্সলেট ক্লিক করব। দেখুন ওপেনে ক্লিক করার পর ফাইলটা এখানে চলে আসছে। আমি কিন্তু এটা বাংলাতে লিখেছি, ইংরেজিতে লিখেছিলাম প্রত্যেকটা ভাষা, ঠিক আছে? এটা কিন্তু বাংলাতে পরিবর্তন হয়ে গেছে, সব বাংলা হয়ে গেছে, ঠিক আছে? এটা বাংলা না হওয়ার কারণে এটা একটা স্টিকার, তার জন্য হয় নাই। যত টেক্সট গুলো আছে এগুলা এভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, এভাবে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কি কি শিখলাম? টেক্সট কিভাবে ট্রান্সলেট করে, কিভাবে টেক্সট ট্রান্সলেট করে, ইমেজ থেকে কিভাবে ট্রান্সলেট করে, ডকুমেন্ট থেকে কিভাবে ট্রান্সলেট করে, এখানে ওয়েবসাইট কিভাবে ট্রান্সলেট করে। তো ওয়েবসাইট কিভাবে ট্রান্সলেট করে, ধরুন আমি এখানে সার্চ করলাম ট্রান্সলেট একটি ওয়েবসাইট, সরি, ধরুন গুগল লিখি,
গুগলে সার্চ করলাম, এখানে কিন্তু প্রত্যেকটা, এগুলা কিন্তু ওয়েবসাইট, হ্যাঁ, তো এগুলা ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইট গুলো এখানে কি আছে যে ওয়েবসাইট ট্রান্সলেট করব, যেটা আমাদের একটা ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করার পরে আচ্ছা, এটা আমাদের একটা ওয়েবসাইট। তো এখানে ক্লিক করব। উম, না, এভাবে নেই। ধরুন এটা আমাদের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা লিংক। এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের একটা লিংক, ঠিক আছে। এই ওয়েবসাইটের একটা লিংক এসে এটা, এই লিংকটা আমরা এভাবে কপি করব। কপি করার পরে এখানে গুগল ট্রান্সলেটে যাব, এখানে ওয়েবসাইটটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে দেখবো আমরা এটা ইংলিশ সিলেক্ট করে রাখতে হবে, তারপর এখানে বাংলা রাখতে হবে। মানে এটা ভাষাটা কিন্তু ইংরেজি, তার জন্য এটা ইংলিশ সিলেক্ট করে এখানে যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবো, তার জন্য আমরা একটা ভাষা সিলেক্ট করব। এখানে আমরা বাংলা ট্রান্সলেট করব, তার জন্য এখানে বাংলা সিলেক্ট করলাম। তারপর এখানে ট্রান্সলেট ক্লিক করার পরে ওই ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট কিন্তু বাংলা হয়ে যাবে এখন দেখবেন, ঠিক আছে। এখন কিন্তু আপনারা ওয়েবসাইট গুলো পড়তে পারতেছেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইট গুলো আপনারা ট্রান্সলেট করে পড়তে পারেন যে এখানে কি আছে, কি লিখছে। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো কাজ শিখলাম। এখানে শিখলাম টেক্সট, ইমেজ, টেক্সট, টেক্সট করে ট্রান্সলেট করা, ইমেজ থেকে ট্রান্সলেট করা, ডকুমেন্ট থেকে ট্রান্সলেট করা, ওয়েবসাইট থেকে ট্রান্সলেট করা। এখানে প্রত্যেকটা কাজ আমরা এখন শিখলাম। তারপর দেখুন, আরেকটা জিনিস শিখাই। ধরুন এখানে গুগল সার্চ করলাম, সার্চ করার পর এখানে ঢুকলাম, এটা না, অন্যটাতে ঢুকি। ধরুন এখানে আমাদের কিছু ইংলিশ লেখা আসছে, হ্যাঁ, তো শুধু ওই ইংলিশ এতটুকু আমরা ট্রান্সলেট করব। তাহলে আমরা কিভাবে খুব সহজে ট্রান্সলেট করব, এখানে ক্লিক করব, এখানে ধরে এটা পুরোটা সিলেক্ট করব, করে এখানে লেফট বাটনে ক্লিক করে তারপর এখানে ট্রান্সলেট সিলেক্ট টু বাংলা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার গুগল অ্যাকাউন্টটি সাইন ইন করুন। তো এইভাবে আপনারা দেখছেন কি বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। তো এখানে ট্রান্সলেট অপশনটা শুধু ইংরেজি থাকে, এখানে আপনারা এখানে গিয়ে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনাদের ভাষাটা পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, এখানে ইংলিশ থেকে বাংলা, মানে যে কোনো ভাষা যদি পরিবর্তন করতে চান, যে ইচ্ছা, যে মানে যে ভাষা ইচ্ছা পরিবর্তন করতে চান, তাহলে আপনি এখান থেকে ভাষাটা সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে এখানে যে কোনো ভাষা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে বাংলা দরকার, বাংলা সিলেক্ট করে আগে আগে থেকে রেখে দিয়েছি। তো এভাবে সিলেক্ট করে তারপর লেফট বাটনে ক্লিক করে ট্রান্সলেট সিলেকশন টু বাংলা, এভাবে আপনারা ট্রান্সলেট করবেন। ঠিক আছে, তো আমরা এখানে কয়টা শিখলাম? টেক্সট, ইমেজ, ডকুমেন্ট, ওয়েবসাইট, এখানে চারটা পাঁচটা সাইট শিখাই দিলাম। ধরুন আপনি ফেসবুকে মেসেজ করছেন, তো মেসেজ থেকে কিভাবে আবার ট্রান্সলেট করবেন খুব সহজে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা যে অপশনটা দেখাইছি, এখানে টেক্সট, টেক্সট থেকে কিন্তু এখান এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে তারপর এটা কপি করে তারপর এখানে গিয়ে এখানে কন্ট্রোল বি পেস্ট করে দিবেন, এইভাবে বাংলা ভাষা সিলেক্ট ট্রান্সলেট করবেন। তো এভাবে করতে কিন্তু দেরি লাগে, দেরি লাগে, তার জন্য আপনাদের কিভাবে শিখাই দিলাম, এভাবে ট্রান্সলেট করে এখানে সহজে এখান থেকে কপি করে ওইখানে নিয়ে যেতে হয় না। ঠিক আছে, তো এটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে এটা শিখালাম। তা আমাদের যদি ফেসবুকে কেউ মেসেজ করে, দেখুন আমি কিন্তু খুব আস্তে আস্তে এবং খুব নর্মালি কথা বলে আপনাদেরকে বিষয়গুলা দেখাইতেছি, কারণ আমি যদি তাড়াহুড়া করি আপনারা কিন্তু শিখতে পারবেন না। তো ধরুন আহ কি দেখাবো, আচ্ছা, শর্ট একটা ওয়ার্ড দেখায়। ধরুন এটা
এখানে ইংলিশে মেসেজ করেছে আমাকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইংলিশে মেসেজ করার সাথে সাথে আপনারা এখান থেকে কপি করে তারপর কিন্তু এখানে নিতে হবে, তাই না? এইভাবে আবার ট্রান্সলেট করে আমার দেখতে হবে যে এটা কি লিখছে। তো দেরি না, আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা কিন্তু দেরি, মেসেজ করতে দেরি লাগে। তা আমাদের খুব সহজে কি করব, এখান থেকে সিলেক্ট করে এখানে লেফট বাটনে ক্লিক করে তারপর ট্রান্সলেট সিলেকশন টু বাংলা, এইভাবে আমরা সিলেক্ট করে খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা ট্রান্সলেট করে দেখব। তো আমাদের তাড়াতাড়ি করার কারণ কি, আমরা যদি কোনো বাইরের সাথে মেসেজ করি তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। আমরা যদি এখানে একটু দেরি করি তাহলে কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য এটা আমরা করব, এখানে সিলেক্ট করে সাথে সাথে এখানে আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এইভাবে আমরা ট্রান্সলেট করে নিব। আর যদি কোনো বাইরকে আমরা মেসেজ করতে চাই, তো আমরা তো বাংলা টাইপ করতে অনেকই দুর্বল, সেখানে বাংলা টাইপ সিলেক্ট করে এখানে যে আপনার কি কি দরকার আমাকে বলুন। তো এইভাবে আমরা সিলেক্ট করে এখানে কপি করে নিয়ে সাথে সাথে বাইরকে পেস্ট করে দেবো এভাবে। ঠিক আছে, খুব সহজে কিন্তু আপনারা এভাবে ট্রান্সলেট করে নিতে পারছি। তো এইভাবে আরেকটা জিনিস, আরেকটা কথা হলো, আপনারা যখন এখানে যখন ভয়েস করবেন খুব আস্তে আস্তে কথা বলবেন। আস্তে বলতে কি মানে একবারে তাড়াহুড়া না, মানে কথাগুলো যাতে স্পষ্ট যাতে এখানে ওঠে। ঠিক আছে, যে আমার কথা যদি স্পষ্ট না উঠে তাহলে কিন্তু আমাদের ভাষা ট্রান্সলেট করতে অনেক ওয়ার্ড একটু এলোমেলো হয়ে যাবে। তার জন্য আপনারা খুব কথা ক্লিয়ারলি আপনারা এখানে কথা বলবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যতটুকু আজকে দেখালাম, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী যদি কোনো ভিডিও আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।